স্ট্রিং ইকুয়ালিটি। ইকুয়ালিটি হচ্ছে একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিং আমরা সমান কিনা সেটা চেক করব। হ্যাঁ, তো আমি দুইটা স্ট্রিং নেই, val my str1 স্ট্রিং বাংলাদেশ, আমি আছে এটা আরেকটা নেই val my str2 স্ট্রিং, এটা কি দিব, এটা আমি দেই। আচ্ছা, এটা আপাতত এবিসি দিয়ে রাখলাম। হ্যাঁ, তো আমরা চেঞ্জ করে করে দেখব। সো এখন প্রিন্ট এলএন, তো এখানে হচ্ছে একটা বুলিয়ান রিটার্ন করে। আচ্ছা, এটা একটা বোঝার জন্য আমি আর একটু মানে ভেঙে ভেঙে লিখি। সো আরইএস বিডাবল বুলিয়ান, এটা হচ্ছে যেহেতু চেক করবে অর্থাৎ একটার সাথে একটা সমান কিনা, সো ট্রু ফলস রিটার্ন করবে। সেটা আমরা ইফ এলসের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করতে পারি। তো আমি এখানে ইফ এলস দেখাবো না, এখানে হচ্ছে যে বুলিয়ান যে রিটার্ন করে আমরা সেই ব্যাপারটা আমরা ট্রু ফলস প্রিন্ট করে দেখব। আচ্ছা, তো মাই str1 ইকুয়াল টু মাই str2। আচ্ছা, তো এই যে আমরা একটার সাথে কিন্তু এই যে ডাবল ইকুয়াল টু দিয়ে কিন্তু আমরা চেক করছি। তো আমরা যদি এখানে ইফ দিয়ে চেক করতাম, ইফ মাই str1 ইকুয়াল টু মাই str2, এইভাবে কিন্তু আমরা চেক করতে পারতাম। হ্যাঁ, তো যদি এটার সাথে এটা সমান হয় তাহলে একটা কিছু হবে, নইলে এলস দিয়ে আর একটা কিছু হবে, এরকমভাবে কিন্তু আমরা চেক করতে পারি। আচ্ছা, তো এখন এটার সাথে এটা তো ট্রু না ফলস আসে, আমরা এই আরইএস বা রেজাল্ট এটাকে আমরা যদি প্রিন্ট দিই তাহলে বুঝতে পারবো। তো আমি এখন রান করি। তো আচ্ছা, দেখেন এখানে ফলস আসছে। ফলস আসার কারণ কি, বাংলাদেশ আর এবিসি এক নয়, তাই না? তো এখন আমি এই বাংলাদেশটারে কপি করে নিয়ে আসে নিচে পেস্ট করে দিলাম এবং এখন রান করি। দেখেন ট্রু আসছে। এখন এই বাংলাদেশের পিটা আমি ছোটো হাতের করে দিলাম, এখন দেখেন কি আসে। তো দেখেন ফলস আসছে, কারণ এই দুইটা একদমই মানে কি বলে হচ্ছে কেস সেন্সিটিভ। তো আপনি যদি এখানে ক্যাপিটাল দেন, এখানে স্মল দেন, বা ভিতরে কোনো ক্যাপিটাল স্মলে কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু সেটা ফলস আসবে, রিটার্ন করবে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য যেটা কাজটা করতে হবে যে, হ্যাঁ, আপনার কখনো মনে হতে পারে যে হ্যাঁ এখানে ক্যাপিটাল না, মানে আপনার যখন একটা সফটওয়্যার তৈরি করতে যাবেন তখন আপনার মনে হতে পারে যে আসলে এটা কখন ক্যাপিটাল আসে কখন স্মল আসে, তো প্রবলেম হইতেই পারে। তো সেক্ষেত্রে আপনি করবেন কি, তো এইটাতে ডট টু লোয়ার কেস, তো এই ডট টু লোয়ার কেস যদি আমরা দুইটার মধ্যে দিয়ে দিই, হ্যাঁ, তো এই দুইটা ফাংশন কিন্তু সে লোয়ার কেসে কনভার্ট করে ফেলবে। তো আমরা এই ফাংশনগুলো দেখব পরবর্তীতে। তো এখন আমি এই লজিকটা বোঝাচ্ছি যে আসলে এই টু লোয়ার কেসটা কতটুকু উপকার করে। তো আপনার যখন প্রবলেম হবে, তো এরকম যে ক্যাপিটাল আসে না স্মল আসে, তখন হচ্ছে দুইটাই কি লোয়ার কেস করে দিবেন, তাহলে এই যে যেটা ক্যাপিটাল আছে এটাও কিন্তু লোয়ার হয়ে গেল এবং এটা লোয়ারটা লোয়ারই থাকবে, সমস্যা নেই। সেই ক্ষেত্রে কিন্তু আপনি, তো বাংলাদেশের সাথে বাংলাদেশ এটা কিন্তু ক্যাপিটাল বা স্মল লেটারে যেটাতেই থাকুক না কিন্তু সে কিন্তু ট্রু দিবে এখন। সো এই যে ট্রু আসছে, কারণ অলরেডি কনভার্ট হয়ে এই বিটা কিন্তু স্মল হয়ে গেছে, সো স্মলে সমান হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। তো আমি এখন এটা দিব না। স্ট্রিংয়ের কিছু প্রপার্টি আছে, তো এই প্রপার্টিগুলো যদি আমরা দেখতে চাই, সো আমরা প্রপার্টিগুলোর জন্য প্রপার্টি থেকে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে যে আমরা একটা ভ্যারিয়েবলে রাখবো, রেখে আমরা দেখবো যে প্রপার্টিগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। তো val স্ট্রিংয়ের লেংথ আছে, অর্থাৎ এই যেমন বাংলাদেশ লিখলাম না, বাংলাদেশ লেখার জন্য এখানে 10 টাকার একটা প্রয়োজন পড়ছে, তো এই 10টা আমরা কিভাবে পেতে পারি। হ্যাঁ, তো val my len অর্থাৎ লেংথ, তো এটা হচ্ছে ইন্টিজারে আসবে, int ইকুয়াল টু সো মাই str1 ডট লেন্থ। হ্যাঁ, তো এটা একটা প্রপার্টি বা ভ্যারিয়েবল যাই বলি না কেন, আমরা যদি মাউসের মিডল বাটন ক্লিক করে ভিতরে যাই তো এটা দেখতে হচ্ছে যে val অর্থাৎ একটা ভ্যারিয়েবল। আচ্ছা, তো এখন এটাকে আমরা এই জায়গায় এনে রাখলাম। তো এখানে এটা আমরা প্রিন্ট দিই, প্রিন্ট এলএন মাই লেন, এখন রান দিই, তো 10 আসছে। তো এখন আরেকটা দেখি, val তো যে মাই ইন্ডেক্স বা ইন্ট দিলাম, তো ইন্ট
তো মাই str1 ডট indi ইন্ডিসিস। হ্যাঁ, তো ইন্ডিসিস দিয়ে আচ্ছা এখানে ইন্ট আসবে না, এখানে রিটার্ন টাইপটা হবে ইন্ট রেঞ্জ। হ্যাঁ, ইন্ট রেঞ্জ এই রিটার্ন টাইপ। তো আচ্ছা, তো ইন্ডিসিস এটার ভিতরে যদি আমরা যাই দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ভাল এবং এটার টাইপটা হচ্ছে যে ইন্ট রেঞ্জ। হ্যাঁ, তো এই ইন্ডিসিসের কাজ হচ্ছে যতগুলো একটা রেঞ্জ রিটার্ন করবে সেই ইন্টিজারের, অর্থাৎ আমাদের এখান থেকে 0 থেকে সাপোজ মনে করেন 10, তো 9, 0 থেকে 9 পর্যন্ত একটা রেঞ্জ রিটার্ন করবে। তো আমরা এই রেঞ্জ রিটার্নটা আমরা এখানে প্রিন্ট করে দেখি। সো মাই ইন্ট অর্থাৎ ইন্ডিসিসের ইন্ট। হ্যাঁ, তো এই যে 0 থেকে 9 পর্যন্ত কিন্তু আমাদের রেঞ্জ রিটার্ন করছে, যে অর্থাৎ এই স্ট্রিংয়ের যে ইন্ডেক্সগুলো আছে ইন্ডেক্সের রেঞ্জটা কতটুকু সেই রেঞ্জটা আমাকে রিটার্ন করেছে। আচ্ছা, এখন আমরা যদি জানতে চাই যে লাস্ট যে ক্যারেক্টারটা আছে এটার ইন্ডেক্স নাম্বারটা কত, তো সেটা যদি আমরা জানতে চাই, ভাল মাই লাস্ট ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্টিজার টাইপ পাবো আমরা। তো মাই str1, অর্থাৎ আমরা কিন্তু এই যে সবগুলো কিন্তু str1 অর্থাৎ এই যে এই স্ট্রিংটা থেকে আমরা নিচ্ছি। তো আচ্ছা, ডট লাস্ট ইন্ডেক্স, তো এই যে লাস্ট ইন্ডেক্স আইটা ক্যাপিটাল, তো লাস্ট ইন্ডেক্স, তো আমরা এই লাস্ট ইন্ডেক্সটাকে যদি আমরা প্রিন্ট দেই, মাই লাস্ট ইন্ডেক্স। হ্যাঁ, তো আমি এটাকে রান দিলাম। সো এই যে আমাদের চলে আসছে 9, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কয়টা ক্যারেক্টার লাগবে সেটা, এবং স্ট্রিংটা টোটাল রেঞ্জ, ইন্ডেক্সের রেঞ্জ, এবং হচ্ছে যে লাস্ট ইন্ডেক্স। তো এইগুলো হচ্ছে যে আমরা স্ট্রিং প্রপার্টির মাধ্যমে পাইতে পারি। প্রপার্টি, হ্যাঁ।